আলিপুরদুয়ার জেলার প্রতিটি ছটঘাটে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয়েছে। গতকাল বিকেলে ছিল অস্তগামী সূর্যের পুজো, আজ সকালে হলো উদীয়মান সূর্যের পুজো। কালচিনি ব্লকের বাসরা, ডিমা, তোরসা সহ প্রতিটি ছটঘাট ছট পুজো উপলক্ষে সেজে উঠেছে এবং প্রতিটি ছটঘাটে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়েছে ছট পুজো উপলক্ষে। কালচিনি ব্লকের মূলত 5টি ছটঘাট এবং এই 5টি ছটঘাটে কোথাও নদীর প্রবল স্রোত, কোথাও বুনো হাতির হানা, এই নিয়ে চিন্তিত ছিল ব্লক প্রশাসন। জয়গা তোরসা ছটঘাট, দলসিংপাড়া তোরসা, হাসিমারা তোরসা, এই 3টি ঘাটে নদীর প্রবল স্রোত। সম্প্রতি তোরসা নদীতে ডুবে গিয়েছিল 2 জন। ব্লক প্রশাসনের থেকে তাই তোরসা ছটঘাটে সিভিল ডিফেন্স, ডুবুরি, মেডিকেলের টিমের ব্যবস্থা করা হয়েছিল। অপরদিকে হ্যামিল্টনগঞ্জ, বাসরা ও গারোপাড়া, ডিমা, এই 2টি ছটঘাট জঙ্গল সংলগ্ন হওয়ায় এই 2 ঘাটে বুনো হাতির হানার সম্ভাবনা ছিল। এই 2টি ঘাটে বন দপ্তরের টিম ছিল। কালচিনির বিডিও জয়দীপ চক্রবর্তী জানান, প্রতিটি ছটঘাটে মেডিকেল টিম, বন দপ্তরের বিশেষ টিম, ডুবুরি, সিভিল ডিফেন্স টিম ছিল এবং পুলিশ প্রশাসন থেকে আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও প্রতিটি ঘাটে ব্লক প্রশাসন থেকে বিশেষ টিম ছিল। সব রকম পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত ছিল। কালচিনির বিডিও জানান, শান্তিপূর্ণভাবেই ছট পুজো সম্পন্ন হয়েছে। প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা ঘাটেই আমাদের আধিকারিকরা ছিলেন, দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অফিসারদের, টিমদের। কন্ট্রোল রুম তো ছিলই আমার অফিসে, সেটা ছাড়া আমাদের ফরেস্টের তরফ থেকে ফুল টিম ছিলেন, মেডিকেল টিম প্রত্যেকটা ঘাটে ছিল, পুলিশের তো একদম প্রত্যেকটা ঘাট, রাস্তা, যে কটা জাংশন পয়েন্ট, সমস্ত জায়গায় সাফিসিয়েন্ট পুলিশ দেওয়া ছিল। এটা ছাড়াও আমাদের অন্য যে লাইন ডিপার্টমেন্ট যেখানে যাদেরকে লেগেছে, যাদেরকে আমরা অর্ডার করেছি, প্রত্যেকেই তাদের কাজ করেছেন। মেলা কমিটিগুলো অত্যন্ত ভালোভাবে সমস্ত কিছু সামলেছে এবং ম্যানেজমেন্ট করেছে। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো কাল সারা রাত প্রত্যেকটা কমিটির লোকই ছিলেন। আজকেও একদম শেষ পর্বে এসে বলবো খুব ভালো হয়েছে, সকলের সহযোগিতা পেয়েছি এবং সকলকে অনেক ধন্যবাদ জানাবো এবং যারা ছটব্রতী যারা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো। সবাইকে ছট পূজার শুভেচ্ছা।